মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সখা, ভোজন গ্রহণ করো। তুমি তো সবই জানো, তুমি ভোজন না গ্রহণ করলে আমিও কিছু গ্রহণ করি না। সুদামা, তুমি কানাইয়ের মূর্তির সঙ্গে কি কথা বলছো? এতদিন হয়ে গেল, নিজে গিয়ে কেন দেখা করছো না সখার সঙ্গে? কালকে পূর্ণিমা, আমি নিজেই ভাবছিলাম যে কানাইকে দেখে আসব। গুরুদেব, আমি তো আপনার আদেশের অপেক্ষা করছিলাম, কিন্তু যখন আপনি নিজেই আদেশ দিলেন, আমি এক্ষুনি আসছি। আমি আমার সখার জন্য কিছু বানিয়ে রেখেছিলাম। ঠিক আছে, যাও, আর শীঘ্র ফিরে এসো। আমরা দুজন এক্ষুনি রওনা হব। হ্যাঁ গুরুদেব। ভক্ত সুদামা, তোমার যাত্রা তো এবার ওই ভগবানের দিকে শুরু হবে যে তোমার এই ভগবানের ভবলীলা সাঙ্গ করে দেবে। আমার মন বাতাসের গতিতে বৃন্দাবনে ছুটে চলেছে। যদি সম্ভব হতো তাহলে ডানা লাগিয়ে আমি কানাইয়ের কাছে পৌঁছে যেতাম। আমরা এখন হেঁটে নয়, উড়ে যাব ভগবানের কাছে। গুরুদেব, আমি তো শুধু আমার মনের কথা বলছিলাম। যদি আমরা হেঁটেই যেতে পারি তাহলে কোনো দৈব শক্তি প্রয়োগের কি প্রয়োজন পড়বে? সুদামা, গুরু আমি না তুমি? সেই জন্য আমি যেমন বলবো তুমি তেমন করবে। একটু পেছনে যাও। এখন তুমি এক নিমেষেই ভগবানের সাক্ষাৎ পেয়ে যাবে। না গুরুদেব, কানাই আমার সঙ্গে দেখা করতে খালি পায়ে ছুটে এসেছিল কাশিতে, তাই আমিও ঠিক করেছি আমিও সেইভাবে যাব। সুদামা, কানাইয়ের ভক্ত, কোথায় যাচ্ছ? একটু আমার সঙ্গেও জ্ঞান চর্চা করো। না না না, কানাই আমাকে বাঁচাও, রক্ষা করো আমাকে। কানাই, সখা, বাঁচাও, চলো। এসো। তাহলে এই সেই ওই পরম অবতারের পরম ভক্ত সুদামা? হ্যাঁ মহারাজ, ও হলো কানাইয়ের প্রকৃত ভক্ত। কি চাও তোমরা? কেন নিয়ে এসেছো এখানে? ধরে নাও বালক, আজ তোমার ভক্তির পরীক্ষা হবে। আমাকে কারোর সামনে আমার ভক্তির পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে। হত্যা করতে চাই আমি তোমার ভগবানকে, তোমার সখাকে। ডাকো ওকে। না না না, একদম না। ডাকতে তো তোমাকে হবেই বালক, কারণ তুমি আর তোমার ভক্তি তোমার প্রভু পরম অবতার শ্রীকৃষ্ণের বিনাশের কারণ হবে, এটা নিশ্চিত। হিরণ্যকশিপু, যদি শত্রুতা পালনের জন্য আমার প্রভুর হাতে বারবার মৃত্যুবরণ করতে চাও, তাহলে আমি ভালোবাসা আর ভক্তির জন্য নিজের প্রাণ ত্যাগ করতে পারবো না। কেন বৃথাই নিজের প্রাণ বলিদান দিতে চাইছো তোমার ভগবানের জন্য?
আনন্দ পেয়েছ তো? এবার কি ডাকবে, নাকি ভক্তির ফল আরো ভোগ করবে? আমি আমার প্রভুর প্রকৃত ভক্ত, আর একজন প্রকৃত ভক্ত কখনো নিজের প্রভুর প্রাণ সংকটে ফেলতে পারে না। ডাকতে তো তোমায় হবেই কানাইকে, নয়তো আমি করে দেব তোমার উদ্ধার। ভদ্রাক্ষ, নিয়ে চলো ওকে। ওকে সঠিক পথে আনার জন্য আরো উপায় জানা আছে আমার। ভদ্রাক্ষ। হ্যাঁ মহারাজ। যাও, বেঁধে দাও ওকে ওর মৃত্যুর সঙ্গে, ওই স্তম্ভের সঙ্গে। যথাজ্ঞা মহারাজ। এবার ওর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কাজ হয়ে গেছে মহারাজ। ডাকো, ডাকো সুদামা, ডাকো তোমার ভগবানকে। শ্রী 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 শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রী 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 শ্রীকৃষ্ণ। সুদামা, তুমি তোমার ভক্তি দিয়ে আমাকে লাভ করেছো, আমি তোমার কাছে ঋণী। এখন সময় এসে গেছে তোমার ঋণ শোধ করার। জয় শ্রীকৃষ্ণ। ও ডেকেছে তোমাকে কৃষ্ণ। সময়ের আবার পুনরাবৃত্তি হবে, হয় ওই কানাই আসবে, নয়তো এর মৃত্যু আসবে। হিরণ্যকশিপু, আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে তোমাকে এই সংসারের সবথেকে ভয়ানক নৃসিংহ অবতারের সম্মুখীন না হতে হয়, কিন্তু তুমি আবার তেমন পরিস্থিতি উৎপন্ন করেছো যে আমাকে তোমার বিনাশ আর আমার ভক্তকে রক্ষার জন্য পুনরায় নৃসিংহ রূপ ধারণ করতেই হবে। হে নৃসিংহ অবতার, আপনি আমার ভক্ত প্রহ্লাদের রক্ষার জন্য এই সংসারে অবতীর্ণ হয়েছিলেন, সেই রূপে পুনরায় এই সংসারে অবতীর্ণ হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।